নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালোই আছি, তবে গলাটা আমার একটু ধরেছে, তো আপনারা একটুখানি কষ্ট করে আমার ভিডিওটা শোনার অনুরোধ আপনাদের কাছে রইল। তো চলুন, আজকেও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে এই রেসিপিটা অনেকটাই ট্র্যাডিশনাল বলতে পারেন, ব্যাম্বু চিকেন। অনেকেই বাঁশের ভেতরে এই চিকেন রান্নার রেসিপি অনেকেই হয়তো করে থাকবেন, তবে আমার কাছে এই রান্নাটা বেশ নতুন ধরনের লেগেছে আর খুব ভালো লেগেছে রান্নাটা করে। আর বাড়ির সকলে কিন্তু বেশ প্রশংসা করেছে, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো চলুন, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, সাথে থাকুন। তো দেখুন, আমাদের কোয়ার্টারের পেছনে কিন্তু এই রকম শাল, সেগুন আরও নানা রকম গাছের এই রকমভাবে জঙ্গল হয়ে আছে। তো বেশ ভালো লাগে এই পরিবেশটা। এই কোয়ার্টারের পেছনেই এরকম ইট দিয়ে আমরা উনানটা তৈরি করে নিচ্ছি। তো আমি আমার হাজব্যান্ড মিলে এখানে কিন্তু এই ব্যাম্বোটা যার মধ্যে চিকেনটা রান্না হবে সেটাও একবার বসিয়ে দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কিনা। এরপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখুন, মাংসটা এখানে আমি মাখিয়ে নেব। তো তার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার, আর দিচ্ছি 2-3টে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর কিছু গোটা রসুনের কোয়া দিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি এখানে হলুদ, আর দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কিন্তু আপনারা আপনাদের ঝাল বুঝেই দেবেন। আর দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে সমস্ত কিছু ভালোভাবে মাখানোর আগে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিতে হবে, কারণ যেহেতু রান্নাটা আলাদা করে আর তেলে হবে না, সেই কারণে এটা খুব ভালোভাবে একটু তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মাংসটা এখানে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মাংসটাকে বেশ সময় নিয়ে ভালোভাবে মাখাতে হবে, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে এটা নর্মাল ফ্রিজের মধ্যে আমি অনেকক্ষণ রেখে দেবো। সকালবেলা মাখিয়েছি, এইবারে চলে এসেছি রাত্রেবেলা, সন্ধেবেলা, তো এই মাংসটাকে রান্না করার জন্য। তো দেখুন, এইভাবে একটা বাঁশের এরকম টুকরো এখানে নেওয়া হয়েছে। এটা খুব ভেতরটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে এই ম্যারিনেট করা মাখিয়ে রাখা মাংসটাকে এর ভিতরে আমি ঢুকিয়ে দেব। তো আঁচে রান্নার অভিজ্ঞতাটা কিন্তু আমাদের একদমই প্রথম, কোনোদিনও আগে রান্না এইভাবে করিনি। তো দেখা যাক। তো আঁচের এইভাবে উনান তৈরি করে রেখেছে হাজব্যান্ড সকালবেলাতেই। তো এইভাবে সন্ধেবেলাতেই তাই আমরা এই ব্যাম্বু চিকেনটা রান্না করার জন্য একদম রেডি। তো দেখুন, বাঁশের মধ্যে এইভাবে মাংসটা কিন্তু আমি চেপে চেপে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি যতটা ঢোকানো যায়। আর প্রথমেই বলি, এটা যেহেতু আমার একদম প্রথম অভিজ্ঞতা, তো যারা আগে করে থাকবেন এই রেসিপিটি আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এতে রান্নাটা শিখতেও পারবো, আর অবশ্যই আপনারা তাই জানাবেন। আর যারা রেসিপিটা নতুন দেখছেন তাদেরও বলি, তারা দেখবেন আর বাড়িতে যদি সম্ভব হয় ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আমাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে রেসিপিটা। তো নিজে হাতে, কাঁচা হাতে এই রেসিপিটা করে মানে বেশ ভালো লেগেছে। তো আপনারা দেখুন, এইভাবে দেখুন সমস্ত মাংসটা কিছুটা রয়ে যাবে, পুরো 500 মাংস এর ভেতরে কিন্তু ঢোকানো যায়নি। তো কিছুটা মাংস এখানে রয়ে যাচ্ছে, তো সেটা অন্যভাবে আমি পরে রান্না করে নেব। তো এইভাবে চেপে চেপে আমি যতটা ঢোকানো যায় ঢুকিয়েছি, কিন্তু দেখুন সামনের দিকটা এইভাবে কিন্তু কিছুটা ফাঁকা রাখতে হবে, কারণ এখানে এই রকম পাতাগুলোকে ঢোকানোর জন্য কিছুটা জায়গা বাঁশের ভেতরে রাখতে হবে। তো এইভাবে আমি শাল পাতাগুলোকে থালা থেকে খুলে নিচ্ছি। দেখুন, কাঠি দিয়ে তো আটকানো থাকে, ওইভাবে আমি পাতাগুলোকে খুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা কলা পাতাকেও গুজে দিতে পারেন বাঁশের ভেতরে। তো আমার কাছে কলা পাতা সেইভাবে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি শাল পাতাগুলো এতটাই ছিল। তো এই শাল পাতাগুলোকেই আমি নিয়ে এখানে ঠিক এইভাবে অনেকগুলো শাল পাতা নিয়ে দেখুন ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পরে এটা বাঁশের ভেতরে ঢুকিয়ে দেব।
ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, যাতে কোনোভাবে মাংস রান্নার সময় ভেতর থেকে ভেপারটা না বেরিয়ে যায়। একদম সুন্দরভাবে স্টিমে এই রান্নাটা হবে। তো দেখুন এইভাবে ঠিক এই পাতাগুলোকে ঢুকিয়ে দিলাম। এরপরে ওপর দিক থেকে আরও 2টো শাল পাতা দিয়ে ভালোভাবে মুড়ে এটাকে দড়ি দিয়ে বেঁধে দেব। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে দিয়েছেন। তো এখানে শাশুড়ি মা আমাকে দড়িটা বাঁধতে সাহায্য করে দিচ্ছেন। তো দেখুন এইভাবে ঠিক মুড়ে দড়িটাকে বেঁধে নিতে হবে। খেতে যখন ইচ্ছে হয়েছে তখন তো একটু কষ্ট করে রান্নাটাও করতে হবে, তাই না? আর হ্যাঁ, আর একটা কথা বলে থাকি, এই বাঁশটা কিন্তু আমরা যেখানে অ্যাকচুয়ালি ব্যাম্বু চিকেন তৈরি হচ্ছিল সেখান থেকেই কিন্তু এই বাঁশটা আমরা টাকা দিয়ে সংগ্রহ করে এনেছি। তো নাহলে আমাদের পক্ষে ওই রকমভাবে কাঁচা বাঁশ কেটে করাটা সম্ভব ছিল না। তো সেখান থেকেই আমরা কিন্তু এটা কিনে নিয়ে এসেছি। তো দেখুন এইভাবে আঁচটা ধরিয়ে দিলাম সন্ধেবেলায়। আর আঁচটা ধরিয়ে দিয়ে কিছু কাঠ কয়লা, কিছু কাঠ ফাট দিয়ে আমরা এগুলোকে ধরিয়েছি। তো খুব বেশি আঁচে রান্নাটা তবে হবে না, একদম ধিমে আঁচে রান্নাটা করতে হবে, হালকা আঁচে। তো প্রথমে একটুখানি আগুনটা বেশি জ্বলেছিল, তারপরে এটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখুন কিছুটা শিক, লোহার শিক গরম দিয়ে তার উপরে বাঁশটাকে আমরা এরকম লম্বালম্বি রেখেছি, যাতে করে তাপটা গোটাটাই পেয়ে থাকে। আর একদমই এই অবস্থায় কিন্তু হাত দিয়ে এটাকে কোনোভাবে করা যাবে না, কারণ গরম অবস্থায় বাঁশটা বেশ গরম থাকে। তো এইভাবে কাঠির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমার বাঁশটা যখন ঠিক একদম একদম এরকম পুড়ে যাবে, পুড়ে পুড়ে গাটা ফেটে ফেটে যাবে, তখন বুঝবেন যে ভেতরে চিকেনটা কিন্তু হয়েছে। তবে আমরাও প্রথম যেহেতু অভিজ্ঞতা বুঝতে পারছিলাম না, তো রান্নাটা করতে কিন্তু 1 ঘন্টা লেগেই গেছে আমাদেরও। আর চারিপাশে এরকম ইট ঘেরার এটাই কারণ যে বাইরে ঠান্ডাতে খুব হাওয়াটা দিচ্ছিল, সেই কারণে তাপটা যাতে ভালোভাবে থাকে ওই রকমভাবে ইটগুলোকে আমরা ঘিরে রেখেছিলাম। তো দেখুন অনেকটা যখন বাঁশ ঠান্ডা হয়ে এসেছে, আগুনটা নিভে গেছে, এই অবস্থায় কিন্তু বাঁশটা আমি পাতা দিয়ে ধরে নিচ্ছি। এই সময়ও কিন্তু বাঁশটা বেশ গরম, পাতা দিয়েই ধরতে হয়েছিল। তো দেখুন গাটা কেমন ফেটে গেছে। তো দেখা যাক এবারে ভেতরের মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে বা কি হলো খেতে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে দেখুন এটাকে খুলে নেওয়ার পালা। তো এইভাবে কিন্তু গাটা একদম সুন্দরভাবে ফেটে যাবে। তো এইবারে দেখুন এই শাল পাতাগুলোরও কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মাংসটা কিন্তু আমি বের করে নিচ্ছি, একদম গরম গরম। তো আপনারা যারা নতুন একবার অবশ্যই চেষ্টা করতে পারেন, কিছুই না, মাংসটাকে মাখিয়ে বাঁশে ঢুকিয়ে যদি আঁচ জ্বালানোর কোনো ঝামেলা না থাকে তাহলে কিন্তু আঁচে এরকমভাবে দিয়ে দিলেই সুন্দর মাংসটা রান্না হয়ে যাবে। আর খেতে এতটা জুসি আর একটা স্মোকি ফ্লেভারও ছিল, আর কাঁচা বাঁশের যে একটা ফ্লেভার সেটাও তার মধ্যে মাংসের মধ্যে কিন্তু আমরা পেয়েছি, আর একটা সুন্দর স্মোকি গন্ধও ছিল। আর দেখুন মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছে কি বলবো। আর এইদিকে ভিডিওটা করতে করতে বুঝতেই পারলেন, একদিকে আমার শ্বশুরমশাই, একদিকে আমার হাজব্যান্ড একটা একটি করে চিকেন নিয়ে ট্রাই করছিলেন যে কেমন হয়েছে খেতে। তো এইদিকে ভিডিও করছি, এদিকে আমাদের খাওয়াও চলছে। এইভাবে কিন্তু বেশ আমাদের বাড়ির সকলের খুব ভালো লেগেছে এটা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।